বৃহস্পতিবার দিবাগত রাত, যেটাকে শুক্রবার রাত বলা হয়, আপনি 4 রাকাত নামাজ পড়ুন। আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। যে জিনিস আপনি পান না সেটা আপনি পেয়ে যাবেন, যেটা আপনার আশা সেটা আপনি পেয়ে যাবেন, আশা পূরণ হয়ে যাবে, মনের বাসনা পূরণ হয়ে যাবে। আপনার বিবাহ শাদী হচ্ছে না, বিবাহ শাদী হয়ে যাবে। যে কোনো প্রয়োজনে আপনি আমলটি করতে পারেন। আর প্রিয় দর্শক, শুক্রবারের রাত্রে বলেছি, বৃহস্পতিবারের দিবাগত রাত্রে শুধু 4 রাকাত নামাজ পড়ে আপনি আমলটি করবেন। কিভাবে করবেন এবং নামাজের মধ্যে কোন আয়াত পড়বেন বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাঝে বলবো। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্ট আমাদের উৎসাহের কারণ। আমরা যদি উৎসাহ পাই তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব, আরও আপনাদের জন্য উপকারী, আপনাদের জন্য ফায়দাজনক ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক। এবং ছোট ছোট আমল যেগুলো আপনারা সবাই করতে পারবেন এমন আমলই দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক। আমলটি আজকের খুবই গুরুত্বপূর্ণ। আপনার ভাগ্যবান যারা এই আমলটি তারাই করবে। প্রতি শুক্রবার রাত্রে, অর্থাৎ বৃহস্পতিবার দিনকে যে রাত্রটা আসে এটাকে শুক্রবার রাত্র বলা হয়। কিভাবে আমলটি করবেন আসুন আমরা জেনে নিই। আমলটি আপনি রাত্রির বেলা করবেন, গভীর রাত্রে বাইশের নামাজের পরে যখন ইচ্ছা আপনি করতে পারেন, তবে রাত্রের বেলা করতে হবে আর কি। উজু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন এবং 4 রাকাত নামাজ পড়বেন। 4 রাকাত নামাজে বলেছি, 4 রাকাত নামাজে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। 4 রাকাত নামাজ আদায় করবেন। কাজায়ে হাজতের নামাজ, সালাতুল হাজত বা কাজায়ে হাজত যেটাই বলে, সালাতুল হাজতের নামাজ 4 রাকাত নামাজ আদায় করে নেবেন। আপনি 4 রাকাত একসাথে পড়বেন। দুই রাকাত, এমনি তো নফল নামাজ দুই রাকাত করে আদায় করা সবচেয়ে উত্তম। তবে আপনি এই নামাজটা একসাথে 4 রাকাত একসাথে আদায় করে নেবেন। আপনি নামাজের নিয়ত করে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে স্বাভাবিকভাবে যেরকমভাবে নামাজ আদায় করে সেভাবেই নামাজ আপনি আদায় করবেন এবং তাকবীর তাহরিমা বেঁধে, হাত বেঁধে আপনি সানা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পর আমি যে নিয়মে বলতেছি সেই নিয়মে কিন্তু পড়বেন। এই জন্য মনোযোগ দিয়ে শুনেন, কেউ স্কিপ করবেন। স্কিপ করলে হয়তো ছুটে যাবে, কারণ অল্প অল্প বিষয় ছুটে গেলে শেষ। হ্যাঁ, সূরা একটা প্রথম রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়ার পরে আপনি আমি যে আয়াতটি বলবো সেই আয়াতটি পড়বেন 100 বার। ওয়াফাবিদু আমরি ইলাল্লাহ, ওয়াফাবিদু আমরি ইলাল্লাহ। কতবার পড়বেন? প্রথম রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়ে এই আয়াতটি আপনি 100 বার পড়বেন। 100 বার পড়া যখন শেষ হয়ে যাবে আপনি নিয়মতান্ত্রিক রুকু সিজদা করে প্রথম রাকাত শেষ করে নেবেন। এখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবেন তখন আপনি সূরা ফাতিহা পাঠ করে, নামাজ যেভাবে পড়েন সূরা ফাতিহা পাঠ করে, এখন এই সূরা ফাতিহার পরে আমি যে আয়াতটি পড়তেছি সেই আয়াতটি আপনি পড়বেন, যে আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। কতবার? 100 বার। 100 বার পড়া যখন শেষ হয়ে যাবে আপনি ধারাবাহিকভাবে আপনার রুকু সিজদা শেষ করে নিয়ে 2 রাকাতের মধ্যে বৈঠক করবেন। বৈঠক করে তাশাহুদ পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আবার তৃতীয় রাকাত শুরু করবেন। তৃতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়ে আপনি সূরা ফাতিহার পরে যে সূরা পড়তে হয় সেখানে আপনি পড়বেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এটা তৃতীয় রাকাতের মধ্যে পড়েন। এরপর আপনি ধারাবাহিকভাবে রুকু সিজদা করে তৃতীয় রাকাত আদায় করে নিয়ে চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। চতুর্থ রাকাতের মধ্যে আপনি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ে এই আয়াতটি পড়বেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এরপরে ধারাবাহিকভাবে রুকু সিজদা করে আপনি চতুর্থ রাকাত আদায় করে বৈঠক করে সালাম ফিরিয়ে নেবেন। ঠিক আছে, আপনার 4 রাকাত নামাজ শেষ করে নিন। এরপর একটা আবার অতিরিক্ত আরেকটি সিজদা দেবেন। সিজদার মধ্যে গিয়ে আপনি আরেকটি পড়বেন, যে গুফরানাকা ওয়া ইলাইকাল মাসির, গুফরানাকা ওয়া ইলাইকাল মাসির।
কতবার পড়বেন? গফরানাকা ওয়া ইলাইকাল মাসির, 100 বার পড়বেন। 100 বার পরে আবার সেজদা থেকে মাথাটা উঠে বসে যাবেন। বসে গিয়ে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, যে কোনো ইস্তিগফার পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এবং 3 বার যে কোনো দরুদ শরীফ পারেন পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়ে যখন শেষ হয়ে যাবে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুটি হাত তুলে দিবেন। দুটি হাত তুলে দিয়ে আপনি দোয়া করতে যাবেন, দোয়া করতে থাকবেন। আপনার যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা, আপনার যেটা চাওয়ার, যেটা আপনার দরকার, আপনি আল্লাহ তাআলার কাছে বলুন। আল্লাহ তাআলা আপনার সেই আশা, সেই আকাঙ্ক্ষা পূরণ করে দেবে, আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে। আপনার টাকা পয়সার প্রয়োজন, আপনার ধন সম্পদ প্রয়োজন, আপনার ব্যবসা চাকরির প্রয়োজন, আপনার বিবাহের প্রয়োজন, সবগুলো আল্লাহ তাআলার কাছে বলেন, সব পূরণ করে দেবে ইনশাআল্লাহ। সব হাজত, সব জরুরত আল্লাহ তাআলা গায়বীভাবে পূরণ করে দেবে। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধভাবে যদি আমলটি করতে পারেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। এই শুক্রবারে রাত্রি অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রে 4 রাকাত নামাজের মাধ্যমে আপনার ভাগ্যকে পরিবর্তন করে নিন। ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।